হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর উৎসাহে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসতে। আজও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প, একদম নতুন অনুভূতির, যেখানে আছে কল্পনা, ভালোবাসা আর জীবনের ছোঁয়া। এই গল্পটা তোমাদের মনে একটু হলেও নাড়া দেবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের একটুখানি সময় আমার জন্য অনেক মূল্যবান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি বাজি দাও, যাতে আমি যখনই নতুন গল্প নিয়ে আসি তোমরা সবার আগে সেটা দেখতে পারো। তাহলে চল শুরু করি আজকের গল্প। আমার নাম নীলা। আমি এখন ৩০-এর কাছাকাছি এক নারী, যার জীবনটা যেন একটা শান্ত নদীর মতো বয়ে চলেছে। কখনো ঢেউ উঠে, কখনো স্থির হয়ে যায় আমার পা। ঢাকার একটা শান্ত এলাকায়, যেখানে গাছপালা আর পাখির ডাক সকালকে জাগি তোলে। আমার স্বামী কামরুলের সাথে বিয়ে হচ্ছে প্রায় ৫ বছর আগে। সে একজন ইঞ্জিনিয়ার, আর তার কাজের সূত্রে ৩ বছর ধরে দুবাইতে থাকে। প্রথম দিকে আমাদের সম্পর্কটা ছিল স্বপ্নের মতো, প্রতিদিন ভিডিও কলে। জীবনেরই একঘে রুটিনে আমি যেন একটা ছাড় মতো বাস করি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন সূর্যের প্রথম রশ্মি জানালা দিয়ে ঢোকে আমার ঘরটা ৩ তলায়, যেখান থেকে বারান্দায় বসলে দূরের গাছপালা আর রাস্তার লোকজন দেখা যায়। আমি রান্নাঘরে যাই, গ্যাস জ্বালাই, চা বানাই। চার পাতা ফুটোতে থাকলে তার গন্ধে মনটা একটু সতেজ হয়। তার উপর এক কাপ চানি, বারান্দায় বসি, সূর্য ওঠার দৃশ্য দেখি, লাল হলুদ আকাশ, পাখির ডাক। আমাদের বাড়িটা বেশ বড়, ৩ তলা। নিচতলায় শ্বশুর ও শাশুড় থাকেন, কিন্তু তারা বয়সের ভারে এখন বেশি কথা বলেন না। শ্বশুরের হার্টের সমস্যা। শাশুড় সারাদিন টিভি দেখেন বা পূজা করেন। দোতলায় আমার দেবর রাহাতের ঘর ছিল, আর ৩ তলায় আমার এক কামরুলের চাকর বাকর আছে ২-৩ জন। কাজের মেয়ে রোজিনা সকালে আসে রান্না করতে, ড্রাইভার আলী ভাই গাড়ি নিয়ে বাজারে যায়, আর মালিক কাকু বাগান দেখাশোনা করে। কিন্তু তারা তো শুধু কাজ। দুপুরগুলো আরও নিস্তব্ধ। রান্না শেষ করে আমি টিভি চালাই, কোনো সিরিয়াল দেখার চেষ্টা করি, কিন্তু সেগুলোতে যে গল্প দেখি, ভালোবাসা, ষড়যন্ত্র, পুনর্মিলন, সবকিছু যে আমার জীবনের সাথে মিলে যায় না। কখনো বই পড়, রবীন্দ্রনাথের গল্প বা হুমায়ূন আহমেদের উপন্যাস, সেগুলোতে ভালোবাসার কথা পড়ালে মনটা আরও অস্থির হয়। রাতে খাবার টেবিলে একা বসে খাই, চামচের শব্দ, প্লেটের টুংটাং, সবকিছু যেন আমাকে তিরস্কার করে। এই নিস্তব্ধ জীবনের মধ্যে একটা আলোর ঝলক ছিল আমার দেবর রাহাত। সে বয়সে আমার চেয়ে প্রায় ৮ বছর ছোট, মানে সবে ২৩-২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স পড়ে। খুব শান্ত স্বভাবের ছেলে, তার চোখে একটা গভীরতা আছে যেন সবকিছু বুঝে নেই। প্রথম দিকে ওকে দেখতাম স্রেফ ছোট ভাই হিসেবে। কামরুল যখন দেশে ছিল, রাহাত আমাদের সাথে খেদে হাসাহাসি করত, কিন্তু কামরুল চলে যাওয়ার পর রাহাতের উপস্থিতি। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। গরমের দিন, ঘামে ভিজে যাচ্ছিলাম। রাহাত কলেজ থেকে ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। তার মুখে একটা ক্লান্তি, কিন্তু চোখে হাসি। সে বলল, ভাবি, আপনাকে তো সারাদিন একাই থাকতে হয়, বোর লাগে না? আমি একটু হেসে উত্তর দিলাম, বোর লাগে না রাহাত, কিন্তু মনে মাঝে মাঝে শূন্যতা আসে। তবুও তো জীবন থেমে থাকে না। আমি তো তোমাদের জন্য রান্না করি, বার সামলায়। রাহাত সেদিনের পর থেকে রাহাত প্রায়ই আমার পাশে বসত। কখনো সন্ধ্যায় বারান্দায় এসে বসে কথা বলতো। সে বলতো, ভাবি, আজ ক্লাসে একটা মজার ঘটনা হল। আমার বন্ধু রাকিব একটা প্রোগ্রাম লিখতে গিয়ে কম্পিউটার হ্যাং করে ফেলল। আমি হেসে বলতাম, তোমরা তো এখনো ছেলেমানুষ, কখনো বইনি কথা বলতো। সে আমাকে একটা বই দিল, হুমায়ূন আহমেদের দেল। বলল, ভাবি, এটা পড়নো, এতে একাকিত্বের কথা আছে। আমি পড়লাম, আর তার সাথে একদিন বৃষ্টি পড়ছিল। আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এসেছিল, বাতাসে মাটির গন্ধ। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, বৃষ্টির ফোঁটা ছাদে পড়।
শব্দ করছিল। রাহাত এসে পাশে বসল, তার হাতে একটা বই। সে বলল, ভাবি, আপনার বানানো চা আমার জীবনের সবচেয়ে মিষ্টি চাই। বৃষ্টিতে চা খেয়ে মনটা ভালো হয়ে যায়। আমি মুচকি হেসে বললাম, তুমি তো আজকাল বেশ কথা বলো, আগে তো এত কথা বলতে না। ও হেসে মাথা নিচু করল, বলল, সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি, বিছানায় ঘুরে ফিরে ভাবছিলাম। মনের মধ্যে এক অদ্ভুত লজ্জা, অপরাধবোধ। আমি নিজেকে বললাম, না নীলা, এটা ভুল। তুমি একজনের স্ত্রী, তুমি ওর ভাবি। রাহাত তো তোমার ছোট ভাইয়ের মতোই। টানোটা কি এরা কি শুধু একাকিত্বের কারণ? কিন্তু ভালোবাসা তো নিয়ন্ত্রণ মানে না। আমি কামরুলের কথা ভাবার চেষ্টা করলাম, তার সাথে কাটানো দিনগুলো, বিয়ের পর হানিমুনে যাও, তার হাসি, তার আলিঙ্গন। কিন্তু দিন যেতে থাকল, রাহাতের উপস্থিতি যেন প্রতিদিন আমার জীবনের প্রয়োজন উঠল। সকালে সে কলেজ যাওয়ার আগে আমার ঘরের সামনে দাঁড় বলতো, ভাবি, আজ দুপুরে ফিরব না, কিন্তু সন্ধে আপনার সাথে কথা বলব। আমি হাসতাম, কিন্তু ভিতরে অপেক্ষা করতাম। তার হাসি দেখলে মনে হতো এ হাসির জঞ্জই তো বাঁচা যায়। আমি বুঝতে পারছিলাম এটা সম্পর্কের সীমা ছাড় যাচ্ছে। একদিন সে আমাকে একটা ফুলের গাছ দিল, বলল, ভাবি, এটা কিন্তু আপনাদের ছেড়ে যেতে মন চায় না। আমি বলতাম, তুমি যাও, কিন্তু ফিরে এসো। কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। মনে হতো এই টানোটা যেন একটা নদী, যা বাঁধ মানছে না। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। পুরোবার অন্ধকার, শুধু বাইরের রাস্তার লাইটের আলো জানালা দিয়ে আসছিল। আমি একা বসেছিলাম ঘরে, হাতে মোবাইল, কিন্তু নেটওয়ার্ক নেই। ভয় পেয়ে যাচ্ছিলাম। অন্ধকারে যেন ছাগুলো জীবিত উঠছে। হঠাৎ দরজায় টোকা পড়ল রাহাতের গলা, ভাবি, ভয়ও পাবেন না, আমি আছি। সে ভিতরে এল, হাতে একটা মোমবাতি। আলোটা তার মুখে পড় চকচক করছিল। সে বলল, আমি জানতাম আপনি ভয় পাবেন, এই নিন মোমবাতি। পরের দিন সকালে রাহাত চোখ নামি থাকল। আমি চুপচাপ রান্নাঘরে কাজ করছিলাম। আমরা দুজনেই বুঝলাম আমাদের মধ্যে কিছু একটা বদলে গেছে। সকালে সে কলেজ যাওয়ার সময় বলল, ভাবি, কাল রাতের জন্য সরি। আমি বললাম, কিছু হয়নি, কিন্তু ভিতরে ঝড় উঠছিল। সেদিন দুপুরে আমি একা বসে কাঁদলাম। কেন মন হচ্ছে আমি তো কামরুলের স্ত্রী, তার প্রতি বিশ্বস্ত। কিন্তু রাহাতের চোখ মনে পড়লে হৃদয় কেঁপে ওঠে। রাতে স্বামী ফোন করেছিল। আমি হাসি মুখে কথা বলার চেষ্টা করেছিলাম, হ্যাঁ ভালো আছি, বাড়িতে সব ঠিক। কিন্তু মনে হচ্ছিল আমি মিথ্যা বলছি। ওর কণ্ঠ শুনেও হৃদ কোনো স্পন্দন হচ্ছিল না। আমি শুধু যান্ত্রিকভাবে বলেছিলাম, হ্যাঁ ভালো আছি, তুমি কবে আসবে, কাজ কেমন চলছে? সে বলল, আর কক মাস, তার উপর ফিরব, তোমাকে মিস করি। আমি বললাম, আমিও। কিন্তু ফোন রাখার পর মনে হলো আমি কি সত্যি মিস করি না এখন মিস। এর ওপর একদিন বিকেলে রাহাত বলল, ভাবি, একটা কথা বল, রাগ করবেন না। আমি তাকালাম, আমরা বারান্দায় বসেছিলাম, সূর্য ডুবছে। সে বলল, আমি জানি আপনি আমাকে ছোট ভাই হিসেবে দেখেন না, আমিও আপনাকে ভাবি হিসেবে ভাবতে পারি না। আমার বুক কেঁপে উঠল। রাহাত, এসব কথা বলা ঠিক না, এটা ভুল। আমি তোমার ভাইয়ের স্ত্রী। রাহাত বলল, আমি জানি এটা ভুল, কিন্তু মন তো কারো কথা শোনে না। ভাবি, আপনাকে দেখল সে রাতও আমি পুরোটা জেগে কাটালাম। জানালার পাশে বসে নিজের সঙ্গে লড়ছিলাম। একদিকে ছিল সমাজ, পরিবার, আমার স্বামী, তাদের প্রতি দাতপর, অন্যদিকে একটা নিষিদ্ধ ভালোবাসা যা আমার বুকের ভিতর ঝড় তুলেছিল। আমি ভাবলাম, এই ভালোবাসা যদি চলতে থাকে তাহলে কি হবে? রাহাতের জীবন নষ্ট হবে, আমার বিবাহ ভেঙে যাবে, পরিবার ছিন্ন ভিন্ন। আমি জানতাম যদি এই ভালোবাসা এক ধাপ এগোয় তাহলে আমি শুধু একজন স্ত্রী নয়। পরের দিন সকালে আমি নিজের মনকে শক্ত করলাম। যখন রাহাত কলেজে যাচ্ছিল আমি বললাম, রাহাত, একটু বসবে। সে অবাক হয়ে তাকাল, বসল। আমি বললাম, আমাদের সম্পর্কটা ভুল পথে যাচ্ছে। আমি জানি তুমি আমাকে সম্মান করো, কিন্তু এই সম্মানের ভেতরে একটা ভুল জায়গা তৈরি হচ্ছে। আমি চাই তুমি দূরে যাও, কিছুদিনের জন্য হলেও হোস্টেলে উঠে যাও, পড়াশোনায় মন দাও।
রাহাত চুপ করে বসে রইল, তার চোখে জল। ভাবি সেদিন সন্ধ্যায় আমি একা বসে ছিলাম ঘরের নিস্তব্ধতায়। মনে হচ্ছিল কেউ যেন আমার একটা অংশ কেটে নিয়ে গেছে। আমি তার ঘরে গেলাম, তার বইগুলো দেখলাম, তার ছবি কান্দতে কান্দতে ভাবলাম কেন জীবন এত কঠিন। কদিন পর জানলাম রাহাত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে উঠেছে। ফোনে আর কথা বলে না, মাঝে মাঝে তার ফেসবুকে ছবি দেখি, বন্ধুদের সঙ্গে হাসছে, পার্টিতে ভালো লাগে। তবুও বুকটা ব্যথা করে, মনে হয় সে কি আমাকে মিস করে। গেল 6 মাস পর কামরুল দেশে ফিরল। বিমানবন্দরে গেলাম তাকে নিতে, সে আমাকে জ্বর ধরল, বলল নীলা তোমাকে ছাড় থাকা যন্ত্রণা। আমি হাসলাম, কিন্তু ভিতরে ফাঁকা। বার ফিরে সবকিছু আবার আগের মতো হয়ে গেল। সকালে একসাথে চা, রাতে খাবার, তার সাথে কথা, কিন্তু আমার ভিতরের একটা অংশ ফাঁকা থেকে গেল। রাহাত মাঝে মাঝে বার আসে, কিন্তু আমার সাথে চোখাচোখি করে না। সে বসুর শাশুড়র সাথে কথা বলে, খেয়ে চলে। একদিন রাতে স্বামী ঘুমিয়ে পড়ছিল, আমি জানালার পাশে বসে ছিলাম। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ছে। মনে মনে বললাম রাহাত তুমি যেখানে থাকো ভালো থেকো। আমাদের গল্পটা সমাজের চোখে হয়তো পাপ, কিন্তু আমার চোখে এটা ছিল ভালোবাসা, যেটা সীমারেখার ভেতরে রেখে দিছি। তুমি আমাকে ত্যাগ শিখিয়েছ, আর ত্যাগই তো ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আমার চোখে জল চলে এল। ভালোবাসা আসলে পাপ নয়, কিন্তু তার সীমা ভুলে গেলে সেটা পাপ হয়ে যায়। আমি জানি এই বাধা চিরকাল থাকবে, কিন্তু এটাই আমার শক্তি। শেষ সংলাপ ভিডিওর সমাপ্তির জন্য। কিছু ভালোবাসা কখনো পাওয়ার জন্য নয়, কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্য। যদি ভালোবাসা ত্যাগ শেখায়, তাহলে সেটাই সবচেয়ে পবিত্র ভালোবাসা।